এই রাজ্যে একদিকে মা বোনেরা ঝগড়া করছে সংসার নিয়ে, আর একদিকে যুবকরা হাতে ডিগ্রি নিয়ে দাঁড়িয়ে আছে চাকরির লাইনে। তারই মাঝে এলো 2026 রাজ্যের বাজেট। আসুন জেনে নেই এবছর বাজেটে কি কি বলা হয়েছে। সরকার বলছে এবছরে বাজেটের সাইজ 4.06 লাখ করোড়। শুনতে বড়, খুবই বড়, কিন্তু প্রশ্ন একটাই, টাকাটা সত্যি কার কাছে পৌঁছবে? লক্ষ্মী ভাণ্ডারে মহিলাদের জন্য 500 টাকা বাড়ানো হলো। স্বস্তি একটাই যে এই টাকাতে অনেক মহিলারই অনেক কিছু নির্ভর করে। সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি। সরকার বলছে বেকারত্ব কমছে, বাট দ্য গ্রাউন্ড রিয়েলিটি ইজ আজও হাজার হাজার যুবক লাইনে দাঁড়িয়ে সরকারি চাকরির প্রিপারেশন, ফর্ম ফিল আপ, ওয়েট অ্যান্ড দ্য সার্কেল রিপিট। আর যদি এক্সাম অব্দি পৌঁছেও যায়, এক্সামটা ক্লিয়ারও করে ফেলে, ইন্টারভিউ কোথায়? চাকরি হচ্ছে কোথায়? অনেক কিছু নতুন নতুন স্কিমের কথা বলা হচ্ছে, বাট পার্মানেন্ট জবস কোথায়? মানে এই সিস্টেমটা কি যুবকদের আশা বাড়ায়, নাকি বছরের পর বছর শুধু পেশেন্সটা টেস্ট করে যায়? নতুন শুরু করা হলো যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর পর্যন্ত বেকার যুবককে মাস গেলে 1,500 টাকা দেওয়া হবে। না মানে চাকরি নেই, এটা নিয়ে নাও, সান্ত্বনা পুরস্কার ভাবো। ভূমিহীন কৃষকদের জন্য বার্ষিক 4,000 টাকা সহায়তা। সত্যি কথা বলতে হয়তো এটা অনেকেরই বাঁচার যোগান দিতে পারে, এই টাকাটা হয়তো অনেকের অনেক হেল্প করবে, কিন্তু কৃষিকে যে স্ট্রং করবে সেটার কোনো লং টার্ম প্রমিস কিন্তু নেই, সেটা কিন্তু এখনো ফিউচার। আশাকর্মীদের বেতন বাড়ানো হলো 1,000 টাকা করে। বড় শিল্প, বড় বিনিয়োগ, এসব নিয়ে কোনো আলোচনা নেই। প্রাইভেট জব সেক্টরের কোনো ক্লিয়ার রোড ম্যাপ নেই। সত্যি কথা বলতে গেলে এই বাজেটটা জনমুখী হলেও কতটা কি ফেভারেবল সেটাই হচ্ছে প্রশ্ন। এই বাজেট আসলে কারোর চোখে স্বস্তি, কারোর চোখে শুধুই প্রশ্ন। কারোর জন্য 500 টাকাটা একটা আশার আলো, আবার কারোর জন্য চাকরি না পাওয়ার আরো একটা বছর, ধৈর্যের আরো একটা বছর, অপেক্ষার আরো একটা বছর। এই বাজেট কি সত্যি মানুষের পাশে দাঁড়িয়েছে, নাকি নির্বাচনের আগে শুধু একটা জাস্ট ইমোশনাল টাচ?